ন্যায় বিচার নিশ্চিত করবার লক্ষ্যে বিশিষ্ট অর্থনীতিবিদ, অভিজ্ঞ ব্যাংকার, পুঁজিবাজার ও বিনিয়োগের বিশেষজ্ঞ, কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের প্রতিনিধি, অর্থ প্রশাসনে অভিজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হবে। সংস্কার ও পুনর্গঠনের উদ্দেশ্যে গঠিত কমিশনগুলো কার্যপরিধির আওতায় নির্দিষ্ট সময়ের মধ্যে সুপারিশ অথবা প্রতিবেদন প্রণয়ন করবেন, যাতে জাতীয় সংসদে অনুমোদন ও নির্বাচিত সরকারের দ্বারা সেগুলো দ্রুত বাস্তবায়ন সম্ভব হয়। দফা 16, ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান। ধর্ম যার যার রাষ্ট্রসভার এই মূলনীতির ভিত্তিতে সকল ধর্মাবলম্বী অবাধে নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করবেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড় ও সমতলে, ছোট বড়, ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, ধর্মকর্ম ও নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন, সম্ভ্রম ও অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্তের সকল ঘটনার সুবিচার নিশ্চিত করা হবে। দফা 17, মুদ্রাস্ফীতি বিবেচনায় শ্রমের ন্যায্য মজুরি নিশ্চিত করা। মুদ্রাস্ফীতি বিবেচনায় রেখে পরিবর্তনীয় মূল্য ভিত্তিক প্রাইস ইন্ডেক্স বেসড শ্রমের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করা হবে। শিশু শ্রম বন্ধ করা হবে। গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হবে। চা বাগান, চরাঞ্চল, হাওড় বাওড়, দরিদ্র, পীড়িত ও উপকূলীয় অনগ্রসর অর্থনৈতিক অঞ্চলের বৈষম্য নিরসন এবং সুষম উন্নয়ন কল্পে বিশেষ অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে। দফা 18, শিল্প, বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি খাত আধুনিকায়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। একটি